ম্যাগনেট ফিশিং করে অনেকেই পেয়েছেন আইফোন, বন্দুক, বোমা, এমনকি গ্রেনেড পর্যন্ত। রুলস খুবই সিম্পল, একটি দড়িতে চুম্বক বাঁধুন, তারপর পানিতে ফেলুন এবং টেনে দেখুন আপনি কি পেয়েছেন। তাই আমি এই প্রশ্নের উত্তর জানতে শহরের বিভিন্ন জায়গায় অবস্থিত খাল, পুকুর, নদী, এমনকি সমুদ্রে পর্যন্ত গিয়েছি। ঠিক আছে, পানিতে যাচ্ছি, দেখা যাক আমি কি পাই। আজ তো আমি আইফোন 15 না নিয়ে যাচ্ছি না। মনে হয় ম্যাগনেট ছোড়ার কৌশল জেনে গেছি এবং আমি প্রথমবার ব্যর্থ হওয়ার পর আবার ব্যর্থ, আবার ব্যর্থ, আবার ব্যর্থ, আর অবশেষে কিছু একটা পেয়েছি। আমি বুঝতে পারছি কিছু একটা আসছে। আইফোন নাকি? ইয়ো, একটি স্ক্রুড্রাইভার, তবে একটু নড়বড়ে। ও, আবার কিছু একটা আসছে মনে হচ্ছে। ইয়ো, একটা নাট। এই পদ্ধতি তো আসলেই কাজে আসছে। আবার শুরু। ওয়াও, আমি তো স্বর্ণ ভেবেছিলাম, একটা কানের দুল। হাতে এই জিনিসগুলো পেয়ে মনে হচ্ছিল যে পরিবারকে খাওয়ানোর ইচ্ছেটা বাস্তব হতে পারে। হ্যাঁ, আমার লক্ষ্য হলো এমন কিছু মূল্যবান জিনিস খুঁজে বের করা যার বিনিময়ে আমি বাড়ির সবাইকে কাচ্চি খাওয়াতে পারবো, যা করতে গেলে আমার লাগবে 1200 টাকা। আইফোন 15। তো আমরা এই নদীতে বেশ কয়েক ঘন্টা সময় পার করেছি, এখন হয়তো অন্য জায়গায় যেতে হবে। তাই আমরা চলে এলাম শহরের এমন এক জায়গায় যা গৃহহীন শিবিরের লোকাল হটস্পট, যেখানে হয় শহরের যাবতীয় অবৈধ কার্যকলাপ এবং মাদকের আড্ডা। আর অনেক খোঁজাখুঁজি করে সেখানে যাওয়ার একটি রাস্তা পেয়ে গেছি। ইটস টাইম টু ফিশ, বেবি। এখানে যদি কোনো ড্যাড বডিও খুঁজে পাই তবুও অবাক হব না, কিন্তু এই সম্পূর্ণ জায়গাটায় ভয়ঙ্কর দুর্গন্ধ। তার কারণ এর পাশেই শহরের সবচেয়ে বড় ডাম্পয়ার্ড, আর আমি যতবার ম্যাগনেট ছুড়ছি ততবার পানি ছিটকে এসে আমার গায়ে পড়ছে। কিছু পাচ্ছি না কেন? গন্ধটা খুব খারাপ, তাই না? যাই হোক, কষ্ট করে একটু সহ্য করে নাও। ও মাই গড, এই ডায়রিয়া পানি এখন আমার গায়ে। এখন আর কে থামাবে আমায়? ও, পেয়েছি একটা পচা বস্তা। এভাবে হবে না, তাই আবার সম্পূর্ণ মনোযোগ দিয়ে ঝাঁপিয়ে পড়লাম এবং তার ফলে অনেক কিছু পেয়েছি। একটি ছোট ফ্যানের জালি, এমনকি একটি মাছও কিভাবে যেন উঠে এসেছিল। একে ছেড়ে দেওয়া যাক। তারপর আরো কিছু লোহার টুকরো পেয়েছিলাম, আর অনেকবার চেষ্টা করার পর অবশেষে হাতে এলো বড় কিছু, একটি সাইকেলের কেরিং সিট। এটা হচ্ছে একটি সাইকেলের কেরিং সিট, আর শুধুমাত্র এটা তো আসার কথা না, এখানে আরো একটু ভালো করে খুঁজে দেখতে হবে। কিন্তু হঠাৎ দেখি জনাব বাহাদুরের চুম্বকে কিছু একটা আটকে পড়েছে। টেনে বের করা যাক সেটা। আর যেমনটা সন্দেহ করেছিলাম, সেটা হচ্ছে একটি সাইকেল, তবে তার চাকা নেই। কিন্তু যাই হোক, অনেক ভালো। তো এইখানে আরো অনেকভাবে চেষ্টা করার পর আর তেমন কিছুই এলো না। কিন্তু আমার কাচ্চির টাকা জোগাড় করতে হলে আরো অনেক কিছু খুঁজে বের করতে হবে। সো আমাদের অন্য জায়গায় যেতে হবে। তারপর আমি বেশ কিছু আনসেফ জায়গায় সময় নষ্ট করার পর শুধু ক্ষুদ্র কিছু জিনিস ছাড়া আর কিছুই পাইনি। তাই আর কোনো দিকে না তাকিয়ে সোজা চলে গেলাম সমুদ্রে। কিন্তু প্রচুর কালো বালি চলে এসেছে ম্যাগনেটে। মেবি এগুলো আয়রন পাউডার। যা নিয়ে আয় আইফোন 15। আবার একই অবস্থা, কালো বালি। বেশ অনেকবার একই ঘটনা ঘটার পর একটি ঘড়ি। আজ ভাগ্য বেশ প্রসন্ন মনে হচ্ছে, কারণ আরো কয়েকবার ছোড়ার পর পেয়ে গেলাম একটি হামানদিস্তা। এইবার জনাব বাহাদুরের ম্যাগনেট ফিশিং এর ইচ্ছেটা পূরণ করা যাক। আর তিনি একদম প্রফেশনাল ভাবে ম্যাগনেট ছুড়ে মারলেন। দেখা যাক কি পেলো। সেই কালো বালি। আবার ট্রাই করুন, তবে একটু সাবধানে, এখানে কিন্তু খুবই পিচ্ছিল। ঠিক আছে ভাইয়া, আস্তে আস্তে, আর সামনে যাওয়ার দরকার নেই। খাইছে রে। ও ভয়। এই তো ভাই, এইদিকে আমার হাতটা ধরুন একটু, আমি টেনে তুলবো আপনাকে। কিন্তু এই জায়গাটা খুবই পিচ্ছিল হওয়ার কারণে আমিও ঠিক মতো থেমে থাকতে পারছিলাম। হ্যাঁ ভাই, এই তো আর একটু। পানির স্রোত খুব বেশি ডিস্টার্ব করছিল। ও মাই গড, খুব বড় বিপদ থেকে রক্ষা পেলাম। থাক, আজকের মতো ম্যাগনেট ফিশিং এখানেই সমাপ্ত।